আমি মোহাম্মদ ফয়সাল। আমাকে সবাই কম বেশি চিনেন এবং আমাকে যত লোক চিনে অত লোক মনে হয় যারা এই আন্দোলনে গেছে, আন্দোলনের সমন্বয়ক হয়েছে, তাদেরকেও এত লোক চিনে না। তাই আপনি আমাদের বাংলাদেশবাসীর উদ্দেশ্যে আমার এই ভিডিওটা তৈরি করা। পবিত্র ঈদ উল ফিতর আজ, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। তাই ভাই বলতেছি, আমি এখন বর্তমানে যে কোম্পানিতে আসছি বুঝছেন, আমি এই কোম্পানির সব ধরনের সুবিধা আমি এখন ভোগ করছি। অতএব আমি এই কোম্পানির মালিক নয় ভাই। আপনারা কিছুদিন পরে বলবেন যে ফয়সাল ওই যে গাড়িতে চলাফেরা করে ওই গাড়ির মালিক ফয়সাল। অথবা এই দেখেন আমার ঘরে এসি লাগানো আছে, ফ্রিজ আছে, গিজার আছে, সবকিছু সব ধরনের সার্ভিসে আমি পাইছি। তাই সকলের কাছে অনুরোধ করো ভাই, আমি কোনোদিন দাবি করব না যে এই কোম্পানির মালিক আমি। হয়তোবা এই কোম্পানির সব পরিপূর্ণ দায়িত্ব আমার উপরে, এই কোম্পানির সব দায়িত্ব আমার উপরে, এই কোম্পানি পুরো পরিচালনা করতেছি এখন বর্তমানে আমি। এই কোম্পানির উদ্বোধনটাই আমি করছি আইসে। তাই সকলের কাছে অনুরোধ রাখবো ভাই, কোনোদিন সত্য চাপা থাকে না। এই যে আপনারা যাকে বলছেন দেশের স্বাধীনতার ভাষক, সে ছিল শুধুমাত্র একমাত্র আমার মতনই একজন ছিল। সে ছিল একজন বাংলাদেশ গভর্নমেন্টের চাকরিজীবী লোক। প্রকৃত ভাষক ছিল হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে আজকে যেরকম আপনারা অস্বীকার করতেছেন, একদিন আপনারা দেখতে পারবেন যে দেশে যে কোনোদিন ইতিহাস মোছা যায় না, আর সত্য কোনোদিন চাপা থাকে না। তা আমিও বলতেছি ভাই, আমি এই যে সত্যটা তুলে ধরতেছি এই কারণে যে আমি যে আমার বয়সী যে ছেলেপেলে গুলো আছে, অথবা আমার থেকে কম বয়সী ছেলেপেলে গুলো, আমার থেকে 2-4 বছর 5 বছরের বয়সী বড় ছেলেপেলে গুলো, তারা যে ভুল পথে হাঁটাচলা করছেন ভাই, আমি কোনোদিন স্কুলের বারান্দায়ও যাইনি। আজকে মেধা কারে বলে আমাকে দিয়ে শেখেন। আপনারা যদি মেধাবী হয়ে থাকেন, তাহলে আপনারা আমার কাছে আমার এই কেনা আঙ্গুলের সমান নয় ভাই। আমার এই কেনা আঙ্গুলের সমান আপনারা নয়। আজকে আমি এই দেখেন সৌদি আরবের মতন একটা দেশে এই বিশাল এক কোম্পানির মনে করেন এখন আমি বর্তমানে প্রধান। আমার পরে অনেকে আসবে, অনেকে যাবে, কিন্তু এই কোম্পানি এসে আমি উদ্বোধন করেছি ভাই। আমার কপিল আমাকে সাথে করে নিয়ে যে এই কোম্পানি উদ্বোধন করছে ভাই। আর এই কোম্পানির প্রথম কাজই আমার হাতে শুরু হয়েছে। আর আমি নিজে হাতেই কাজ করি, কাজ পরিচালনা করি, এবং আমার কপিল ক্যামেরার মাধ্যমে এই কাজগুলো মনিটরিং করে থাকে। আর আমার ভিডিও গুলো আপনার এখানে জানেন, আপনারা যারা প্রবাসী আছেন, যারা বাংলাদেশি আছেন, ঠিক আছে, সবাই জানেন যে এখানে এরিয়া ভাগ করা থাকে। এই এরিয়া 500 কিলো অথবা 700 কিলো অথবা 1000 কিলো অথবা 2000 কিলো, এই এরিয়া গুলো ভাগ করা থাকে। এই এরিয়ার ভিতরে যে কাজগুলো, সেই কাজগুলো এই ভিডিও গুলো ছাইড়ে দেওয়া হয়, ভিডিওর মাধ্যমে সেই কাজগুলো আর কি পায়। তা এখন বর্তমানে আমাদের হাতে যে পরিমাণ কাজ আছে, আমরা আরো লোক বাংলাদেশ থেকে আনতেছি। কিন্তু আমি এখন আসার পরে অনেক যারা কর্মজীবী নয়, তারা আমাদের কোম্পানিতে চান্স পাবে না ভাই। ভাই, আমাদের কোম্পানিতে আসতে হলে আপনার অন্তত পক্ষে আমার মতন না হলেও আপনার মিনিমাম আমার থেকে 20% কম হতে হবে। অতএব 100% না হলেও আপনার 80% কর্মজীবী হতে হবে। নয়তো ভাই আপনি বিদেশের বাড়ি এসে আপনার কোনো লাভ নেই ভাই। বিদেশের বাড়ি এসে একদিকে আপনার স্যালারির থেকে সমস্যা হবে, দ্বিতীয়ত আপনার 1 মাস যখন দেখবে যে আপনি কোনো কাজ কাম জানেন না, তখন কিন্তু আপনাকে দেশেও পাঠাবে না। আপনার পাসপোর্টের উপরে হুরুপ মেরে আপনাকে ছেড়ে দেবে, আপনাকে পুলিশে অ্যারেস্ট করে নিয়ে আপনাকে অবৈধ ঘোষণা করে আপনাদেরকে দেশে পাঠিয়ে দেবে। যে লাকেজ নিয়ে আপনি বাংলাদেশ থেকে এসেছিলেন, সেই লাকেজ নিয়ে আপনি আর দেশে যেতে পারবেন না। তা অতএব ভাই, ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করবেন না। সকলকে ধন্যবাদ। আপনারা যারা যারা আমার এই ভিডিওটা বুঝতে পারছেন এবং যারা বুঝতে পারেননি, তারা আমাকে কমেন্টে জানাবেন যে আমি আপনাদেরকে সত্যি বললাম না মিথ্যা বললাম। ইতিহাসকে মুছে ফেলানোর চেষ্টা করবেন না ভাই। ধন্যবাদ সকলকে। আর যারা আমার ভিডিওটা দেখছেন, শেয়ার করে দিবেন। আর যারা প্রবাসে আসছেন, বিদেশের বাড়ি আসছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, প্রয়োজনে আপনারা আরো 2 মাস পরে, 6 মাস পরে আসেন প্রবাসের মাটিতে, কিন্তু আপনারা কর্ম জেনে আসুন তারপরে। আর প্রবাসের মাটিতে আপনারা শুধুমাত্র একটা কর্ম নিয়ে আসেন না, আপনারা একটা কর্ম নিয়ে আসেন না। এই প্রবাসের টাকা কিন্তু অত সহজের টাকা না। রিয়াল বলেন, ডলার বলেন, এই টাকা এত সহজের টাকা না ভাই, বুঝছেন? তাই সকলের কাছে অনুরোধ থাকবে যে প্রবাসে যারা আসতেছেন,
তারা প্রয়োজনে আরো 2 মাস পরে 6 মাস পরে তারপরে প্রবাসে আসুন, কিন্তু কর্ম প্রশিক্ষণ নিজে কৌশলে টেকনিশিয়ানে জেনে তারপরে আসবেন। মেধা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে মেধা হয় না, মেধা কিন্তু টেকনিশিয়ান থাকা লাগবে। তাই সকলকে অনুরোধ রাখবো যে প্রবাসের মাটিতে যেহেতু আপনারা আসতেছেন, যারা নতুন আসতেছেন, যারা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন, তাদেরকে সকলের কাছে অনুরোধ করব যে শুধুমাত্র ট্রেনিং সেন্টারে 3 দিনের অথবা 1 মাসের ট্রেনিং কোর্স কমপ্লিট করে আপনারা একটা পাওয়ার কার্ড, ম্যান পাওয়ার কার্ড বানিয়ে সেটা সরকারকে দেখে আপনারা প্রবাসের মাটিতে আসছেন ভাই, না এভাবে আসেন না। আপনারা হাতের কাজ শিখুন, তারপরে প্রবাসের মাটিতে পাড়া দিন। আর সকলের কাছে অনুরোধ রাখবো যে কোনোদিন কোম্পানিতে যারা চাকরি করে তারা কোনোদিন কোম্পানির মালিক হতে পারে না। মালিক তো মালিক, আর কর্মচারী তো কর্মচারী। আজকে আমি যেরকম এই কোম্পানির প্রধান, আমি থাকাকালে এই কোম্পানিতে আর কোনো অকর্মজীবী লোক আসতে পারবে না। আমি তার প্রশিক্ষণ ভিডিওর মাধ্যমে দেখবো সে কিভাবে কি কাজ পরিচালনা করছে, তারপরে সে এই কোম্পানিতে আসতে পারবে। এর আগে এই কোম্পানিতে সে আসতে পারবে না ভাই। তাই সকলের কাছে অনুরোধ, আমাদের কোম্পানিতে যদি আপনারা আসতে চান, আর যারা আমাদের কোম্পানিতে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন, তারা প্রয়োজনে আরো 2 মাস পরে 6 মাস পরে আসার চেষ্টা করুন, কিন্তু কাজগুলো শিখে তারপরে আসুন। আর এখানে আমাদের কোম্পানিতে একটা কাজ শিখলে আপনার হবে না। আপনার আমাদের একটা বিল্ডিং মাটি খোঁচার থেকে শুরু করে একটা বিল্ডিং পুরো কমপ্লিট পন্থী তৈরি করা আপনার কম বেশি 100% না হলেও 70-80% আপনার জানার প্রয়োজন আছে, এবং হাতের টেকনিশিয়ান আপনার কাজ করে দেখাইতে হবে। শুধু মুখ দিয়ে বললে কাজ হবে না ভাই। ধন্যবাদ সকলকে। আর আমার এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন যারা উপকারিত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক।